আজ 23শে মে 2026 সুপ্রিম কোর্টের বহু প্রতীক্ষিত যে টেট মামলা, সেই টেট মামলার ওপেন কোর্ট যে হিয়ারিং, সেই হিয়ারিং কিন্তু সম্পন্ন হয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের এজলাসে। এর আগে 2025 সালের 1 সেপ্টেম্বর বিচারপতি যে দত্ত যে রায় দিয়েছিলেন যে টেট বাধ্যতামূলক, সেই রায় নিয়ে তার পরবর্তী সময়ে বিভিন্ন যে রিভিউ পিটিশন জমা পড়েছে, সেই রিভিউ পিটিশনগুলির পরিপ্রেক্ষিতে এতদিন পর্যন্ত যে রিভিউ পিটিশনগুলোর শুনানি হচ্ছিল তা কিন্তু ওপেন কোর্টে হয়নি। এই প্রথম আজকে কিন্তু ওপেন কোর্টে এর শুনানি হয়েছে এবং আজকের এই বিষয়টি 301 নম্বর সিরিয়ালে থাকলেও সেটি একটি ফিক্সড ম্যাটার হিসেবে ছিল। আজকে যা শুনানি হয়েছে তার একটা বিবরণ আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশাপাশি আজকের শুনানি থেকে কি উঠে এলো সেটাও জানানোর চেষ্টা করব, যে আগামী দিনের এই যে অসংখ্য শিক্ষক রয়েছেন গোটা দেশ জুড়ে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও জানানোর চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আজকে যা হয়েছে কোর্টরুমে, মোট প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে আজকের এই গুরুত্বপূর্ণ শুনানি চলেছে এবং এই শুনানি পর্বে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, মেঘালয়, বিভিন্ন রাজ্যের যে সকল আইনজীবীরা ছিলেন তারা ইন সার্ভিস যে সকল শিক্ষক রয়েছেন তাদের পক্ষে কিন্তু জোরদার সওয়াল করেছেন। বিশেষত রেট্রোস্পেকটিভ এফেক্ট এবং এনসিটির যে 2010, 2011 এবং 2017 সালের যে নিয়মাবলীগুলো রয়েছে, সেই নিয়মাবলী বিষয় নিয়ে আজকে কিন্তু সর্বোচ্চ আদালতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা চলেছে। তো এর মধ্যে লক্ষ লক্ষ যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংগঠন, আইনজীবীদের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিচারপতিদ্বয়ের সামনে আজকে তুলে ধরা হয়েছে। যেমন প্রথমেই মেঘালয় এবং তামিলনাড়ুর কথা বলি। এই দুই রাজ্যের আইনজীবীরা স্পষ্টভাবেই জানিয়েছেন যে বাধ্যতামূলক অবসর বা কম্পালসারি রিটায়ারমেন্টের নির্দেশ কার্যকর হলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তাই তারা শিক্ষকদের যোগ্যতা মানের অর্জনের জন্য আরও 4 বছর সময় কিন্তু চেয়ে নিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের তরফ থেকে জোরালোভাবে যে যুক্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে 2014 সালে টেট পরীক্ষা হওয়ার পর দীর্ঘ 7 বছর পর 2021 সালে পুনরায় টেট অনুষ্ঠিত হয়, যা রাজ্যের পক্ষে একটা বড় সমস্যা ছিল। এখন পশ্চিমবঙ্গ সরকারও শিক্ষকদের জন্য মূলত কিন্তু ওই আরও 4 বছর সময় চেয়েছেন এবং তারা বলেছেন যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর যেন টেট হয়, তার প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তবে এ ব্যাপারে বিচারপতি দত্ত একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন যে এই প্রতি 6 মাস অন্তর অন্তর টেট হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে রাজ্যের বিষয়, এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে আজকে বিচারপতিদ্বয়ের যে মনোভাব লক্ষ্য করা দেখা গেছে তাতে কিন্তু তারা, বিশেষত বিচারপতি দত্ত, তিনি তার এর আগের যে রায়, সেই রায়ের প্রতি কিন্তু একদম অনড়ি ছিলেন, এ কথা বলা যায়। তিনি কঠিনভাবেই তার ওই রায়ের প্রতি অবসেসড হয়ে রয়েছেন। তো বিভিন্ন ক্ষেত্রে তিনি তার সামনে যে সমস্ত যুক্তিগুলো বিভিন্ন আইনজীবীরা তুলে ধরার চেষ্টা করেছেন তাদেরকে কিন্তু তিনি বিভিন্ন যুক্তি দিয়ে তাদের সেই যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছেন। প্রসঙ্গত একথাও বলা দরকার যে রেট্রোস্পেকটিভ এফেক্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে লক্ষাধিক শিক্ষকের চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বহু শিক্ষকের জীবন জীবিকা যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সে ব্যাপারটা কিন্তু আইনজীবীরা এই ব্যাপারে আবেগপূর্ণভাবে সওয়াল করেছেন। এছাড়াও অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের এই একটি সংগঠনের আইনজীবীরাও কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ানো যে নর্মাল সেকশন, সেই নর্মাল সেকশনের ব্যাপারটা নিয়েও আদালতের দৃষ্টি তুলে ধরেছেন। তো আমি আগেই বলেছি যে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং যিনি অন্য বিচারপতি ছিলেন তারা কিন্তু এই মামলায় অত্যন্ত কড়া এবং আপোষহীন একটা অবস্থান বজায় রাখছেন। তাদের তরফ থেকে যে পর্যবেক্ষণগুলো রাখা হয়েছে সেগুলো হলো এই রকম। তারা রাইট টু এডুকেশন অ্যাক্টের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন এবং তারা স্পষ্টতই জানিয়েছেন যে শিশুদের শিক্ষা বাধ্যতামূলক এবং গুণগত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হলে শিক্ষকদের যোগ্যতামান বা ডিগ্রি উন্নত হওয়া একান্ত প্রয়োজন। পাশাপাশি তারা এটাও বলেছেন
যে 2010 সালের 23শে আগস্ট যখন এনসিটি নিয়ম সংশোধন করে এবং কর্মরত শিক্ষকদের যোগ্যতামান অর্জনের জন্য 5 বছর সময় দিয়েছিল, তখন সরকার তা কাজে লাগায়নি কেন? এবং পরবর্তীতে 2017 সালে যখন এইচআরডি মিনিস্ট্রি থেকে 1 এপ্রিল 2019-এর মধ্যে টেস্ট পাস করার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কেন যোগ্যতামান অর্জন করা হয়নি তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আদালতের তরফ থেকে বিচারপতিরা এটাও জানিয়েছেন, যদি 2010 বা 2017 সালে এত সমস্যাই ছিল রাজ্যগুলোর, তাহলে রাজ্যগুলো বা শিক্ষক সংগঠনগুলো কেন সেই সময় মামলা করেনি, অর্থাৎ তারা কেন আদালতের সেই সময় দ্বারস্থ হয়নি, তারা এতদিন পরে কেন আদালতের দ্বারস্থ হচ্ছে বা রিভিউ পিটিশনের আপিল করছে। এর পাশাপাশি আদালত পরিষ্কারভাবে জানিয়েছে, আমি আগেই বলেছি যে 6 মাস অন্তর টেট পরীক্ষা কন্ডাক্ট করা হবে নাকি তার বেশি সময় পর করা হবে, সে ব্যাপারটা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে রাজ্যকে কোনোভাবেই বাধ্য করতে কিন্তু পারে না। আজকের শুনানি পর্ব যা চলেছে তাতে শেষের দিকে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে 301 নম্বর আইটেম হিসেবে ছিল আজকের এই টেট মামলাটি, হঠাৎ করেই 302 নম্বর আইটেমটি চলে যায়। ফলত একটা ধোঁয়াশা কিন্তু থেকেই গেছিল অনেকের মনের মধ্যে যে এই শুনানি কি শেষ পর্যন্ত আজকের শুনানি শেষ হলো, সমস্ত আইনজীবীরা কি তাদের বক্তব্য রাখতে পারলেন, পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হলো ইত্যাদি ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়নি। তবে যেটুকুনি জানা যাচ্ছে পরবর্তী বিভিন্ন সময়তে বিভিন্ন সংগঠনের তরফ থেকে আইনজীবীরা যা কিছু জানাচ্ছেন, তাতে বলা হয়েছে যে আজকের শুনানি পর্বের পরে কিন্তু বিচারপতিরা তারা তাদের যে রায় এর আগে তারা ঘোষণা করেছেন সেই রায়ের ব্যাপারে একদম কার্যত অনড় রয়েছে। ফলে সেই দিক থেকে একটা অশনি সংকেত কিন্তু আসছে যে এই রিভিউ পিটিশনের ফল আদৌ কোনো শুভ খবর শিক্ষকদের জন্য বহন করে নিয়ে আসবে কিনা। তবে বিচারপতিরা নাকি কথা জানিয়েছেন যে তাদের নোটস তৈরি করাই রয়েছে, অর্থাৎ তারা কি রায় দেবেন সেটা তারা ভেবেই রেখেছেন। তবে আজকে তারা কোনো রায় দেননি, আজকে রায় সম্পূর্ণ রিজার্ভ রাখা হয়েছে এবং যেটুকুনি শোনা যাচ্ছে তাতে নাকি 16 তারিখ পর্যন্ত তারা পরবর্তী শুনানির ডেট সম্ভবত 16 তারিখ ধার্য করা হয়েছে। তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে এইটুকুনি কিন্তু নিশ্চিত যে আজকে বিচারপতিরা কোনো রকম রায় ঘোষণা করেননি, তারা রায়টিকে রিজার্ভ রেখেছেন। তবে খুব শীঘ্রই তারা যে এ ব্যাপারে একটি রায় দিতে চলেছেন সেটা কিন্তু তাদের যে মনোভাব সেই মনোভাবের থেকেই পরিষ্কার, কারণ কার্যত তারা তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি, বরঞ্চ শিক্ষার অধিকার আইনের সেকশন 23-এর সাবসেকশন 2 এর উপর তারা স্থির হয়ে রয়েছেন। কাজে সব দিক বিবেচনা করে এটা মনেই করা হচ্ছে যে শিক্ষকদের যোগ্যতামান অর্জনের জন্য হয়তো কিছুটা সময় অতিরিক্ত তারা দিতে পারেন। তবে পূর্ববর্তী রায়ের যে আমূল পরিবর্তন, সেই আমূল পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ। আজকের যে টেট সংক্রান্ত মামলার যে শুনানি, সেই শুনানি থেকে মোটামুটি এই বিষয়গুলোই কিন্তু উঠে এসছে। আরও কোনো খবর পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।